নবী বলে, আমার বেলাল, তোমার মনটা কেন মলিন? আমার বোঝার কোনো বাকি নাই, আমি জানি তোমার তো এরকম কিছুই নাই। বলে নবী বলে, বেলাল, তোমার যে কিছু নাই সেটা আমি আগে থেকেই জানি, কিন্তু আল্লাহর রাস্তায় যদি তুমি কাউকে, কোনো মেহমানকে যদি এক গ্লাস পানি বা একটা খেজুরও খাওয়াও, আল্লাহ তাআলা এটার বদলতে বহুত পাহাড় পরিমাণ সওয়াব দান করবে। তাহলে আল্লাহ বলেন, ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুমিন বান্দার 5 নাম্বার গুণ, আল্লাহ তাআলা যেই রিজিক দিয়েছেন, যা কিছু দিয়েছেন, সেটা থেকে আল্লাহর রাস্তায় খরচ করো। যদি আল্লাহর রাস্তায় খরচ করো তাহলে পরিপূর্ণ মুমিন। আর যদি আল্লাহর রাস্তায় খরচ করার জন্য যদি কৃপণতা করো তাহলে পরিপূর্ণ মুমিন হওয়া যাবে? তাহলে পরিপূর্ণ মুমিন হতে পারবে না। এরে নবীর আশিক, আল্লাহর গোলাম, মুমিন বান্দার গুণ, 1 নাম্বার গুণের কথা বলেছি। 1 নাম্বার গুণ, যখন আল্লাহ তাআলার ডাক আসবে, ওই মুমিন বান্দা দুনিয়ার কোনো কাজে থাকতে পারে না। এরকম একটা ঘটনা বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনে মুবারকের খাদেম, বিখ্যাত বুজুর্গ একজন আল্লাহর ওলি ছিলেন, আলেম ছিলেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি যখন ইন্তেকাল করেন, ওই হুজুরের খাদেম স্বপ্নে দেখতেছে হুজুর জান্নাতের ভিতরে করতেছে, সুবহানাল্লাহ, হুজুর জান্নাতের ভিতরে করতেছে। খাদেম বলতেছে, হুজুর যেরকম ইবাদত করছেন, যেরকম এলেম শিখছেন, আমল করছেন, আল্লাহ তাআলা আপনাকে এরকম একটা জান্নাত দিয়েছে। আব্দুল্লাহ ইবনে মুবারক বলে, খাদেম, আমার চাইতো বড় জান্নাত আমার বাড়ি একজন কামার ছিল, আমার বাড়ির পাশে একজন কামার ছিল, ওই কামারকে আল্লাহ তাআলা আমার চাইতেও বড় জান্নাত দান করেছেন, সুবহানাল্লাহ। মুমিন বান্দা হইতে হইলে আলেম হইতে হবে, হাফেজ হইতে হবে, মুফতি সাহেব হইতে হবে, মুহাদ্দিস সাহেব হইতে হবে, এরকম বিষয় নয়। মুমিন বান্দা সব চাইতে নিম্নমানের কাজ, মুচির কাজ যদিও করে, যদিও কামারের কাজ করে, কৃষকের কাজ করে, যেই কোনো কাজ করুক না কেন, মুমিন বান্দার গুণ হইল 1 নাম্বার গুণ, যখন আল্লাহ তাআলা ডাক আসে, মুমিন বান্দা আল্লাহর পক্ষ দৌড়াইতে থাকে, আল্লাহর হুকুম পালন করার জন্য দৌড়াইতে থাকে। ওই হুজুরের খাদেম যেই দেখলো স্বপ্নের ভিতরে হুজুরের চাইতে বড় জান্নাত ওই কামার ব্যক্তি পাইল, সকালবেলা ঘুমের থেকে উঠা দৌড় শুরু করলো ওই কামারের বাড়ির দিকে। যাইতে যাইতে কামারের বাড়ি যায় হাজির, যাইয়া বলতেছে, ও কামারের বাড়িতে কেউ আসনি? কামারের বউ ঘরের থেকে ডাক দিয়া বলে, কে ডাকো? বলে, আমি আব্দুল্লাহ ইবনে মুবারকের খাদেম বলতেছি। বলে, কেন ডাকো? বলে, আম্মা জান, আপনার কাছে কিছু প্রশ্ন করতে আসছি। আপনার স্বামী তো একজন কামার ছিল, আপনার স্বামী কিভাবে আমার হুজুরের চাইতেও বড় জান্নাত পেয়েছে এটা জানার জন্য আসছি। ওই কামারের বিবি এই কথা শুনিয়া 2 চোখের পানি ছেড়ে কান্না করে, আমার স্বামীর তো এরকম আমল ভালো না, আমার স্বামীকে কেন আল্লাহ তাআলা এত বড় জান্নাত দিয়েছে আমি জানি না, কিন্তু আমার স্বামীর কিছু গুণ ছিল সেটা আমি আপনার কাছে বলতে পারি। বলবো? বলবো নি? সময় শেষ। আপনারা যদি বলেন তাহলে বলবো। কি কর? বলবো? বলবো? ওই হুজুরের খাদেম বলতেছেন, ও আম্মা জান, আপনার স্বামীর গুণ কি ছিল একটু বলেন। ওই হুজুরের খাদেম যখন জিজ্ঞাসা করলো, আম্মা জান চোখের পানি ছেড়ে কান্না করে আর বলতেছে, আমার স্বামীর আমল তো এরকম ভালো না যেটার দ্বারা আল্লাহ তাআলা জান্নাত দিয়েছেন, কিন্তু আমার স্বামীর কিছু গুণ ছিল সেটা আমি বলতে পারি। বলে, আপনার স্বামীর গুণ কি ছিল একটু বলেন। বলে, আমার স্বামীর 1 নাম্বার গুণ ছিল, যখন আমার স্বামী মসজিদ থেকে আল্লাহু আকবারের আওয়াজ শুনতো,
আমার স্বামী যেই একটা কামারের কাজ করার জন্য বড় হাতুড়ির প্রয়োজন, ওই হাতুড়ি দিয়া কাজ করত। যখন বালা কাজ করত, মসজিদ থেকে আল্লাহু আকবারের শব্দ আসলে আমার স্বামী ওই কামারের যে হাতুড়িটা আছে ওই হাতুড়িটা পিছন দিকে পালাইয়া মসজিদ দিকে দৌড়াইতো। সুবহানাল্লাহ। 2 নাম্বার, আমার স্বামী দিনের বেলায় গরমের কারণে কাজ করতে পারতো না। দিনের বেলা গরম থাকলে কামারের কাজ করা সম্ভব হয় না, কারণ কামারের কাজ হইল আগুনের কাজ, গরমের কাজ। দিনের বেলা আমার স্বামী কাজ করতে পারতো না, রাতের বেলা আমার স্বামী কাজ করত, রাত্রে জেগে জেগে কাজ করত। আমার স্বামী যখন বেলা রাত্রে কাজ করত, ওই যে আব্দুল্লাহ ইবনে মুবারক, তার বাড়ি ছিল দোতলা বাড়ি, দোতলা বাড়ির ভিতরে রাত্রে জেগে জেগে তাহাজ্জুদের নামাজ পড়তো। আমার স্বামী এই দৃশ্য দেখে দেখে কান্নাকাটি করতো আর আল্লাহর কাছে বলতো, আল্লাহ আমারে তুমি টাকা দাও নাই, আমারে তুমি অর্থ দাও নাই, যেটার দ্বারা আমি এরকম রাত্রে জেগে জেগে আমি আমল করব। আয় আল্লাহ, আমারও তো মন চায় রাত্রে জেগে জেনে নামাজ পড়ি, আমারও তো মন চায় তোমাকে ডাকতে। এইভাবে আমার স্বামী কান্নাকাটি করতো আর আল্লাহর কাছে দোয়া করতো, ও দয়ার মালিক, দুনিয়ার মানুষ আমি কামারের কাজ করি দেখা আমার কামার বলে ডাকে, আমার মনের ভিতরে কোনো কষ্ট লাগে না। ও আল্লাহ, মৃত্যুবরণের পর আপনি আমারে কামার বলে ডাক দেন না, আপনি আমার প্রিয় বান্দা হিসাবে বলে ডাক দেন। সুবহানাল্লাহ। এরকম বলে বলে আমার স্বামী কান্না করতে দেখতাম। ওই হুজুরের খাদেম বলে, ও আম্মা জান, আপনার স্বামীর ভিতরে প্রকৃতপক্ষে মুমিন বান্দার গুণ পাওয়া গেছে, এই জন্যে আল্লাহ তাআলা আপনার স্বামীর উপরে রাজি খুশি হইয়া মুমিন বান্দা হিসাবে জান্নাত দান করেছেন। সুবহানাল্লাহ। মুমিন বান্দার জান্নাত একটা আর দুইটা না, মুমিন বান্দাকে আল্লাহ তাআলা একাধিক জান্নাত দিবেন। বলতে পারেন হুজুর কেন একাধিক জান্নাত দিবে? আল্লাহ তো প্রত্যেকটা মানুষ বানানোর পর প্রত্যেকের নামে একটা একটা করে জান্নাত দিয়ে দিছেন। পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবাই তো একটা একটা করে জান্নাত নিয়ে জন্মগ্রহণ করছেন, তাহলে একাধিক জান্নাত কিভাবে পাবে? আল্লাহর পয়গম্বর বলেন, ওই মুমিন বান্দাদের জান্নাত একাধিক কেন হবে? যারা কাফের, মুশরিক, বেঈমান, তাদেরকে আল্লাহ তাআলা বানানোর সময় জান্নাতের ঘোষণা দিয়া বানাইছেন, তাদের নামও জান্নাত বানাইছেন। বলেন তারা যেরকম বেঈমান হয়ে গেছে, আল্লাহকে বিশ্বাস করে নাই, রাসূলকে মানে নাই, এই জন্যে তাদের জন্যে জান্নাত হারাম করে দিছি। তাদের দেওয়া জান্নাতগুলা যারা প্রকৃতপক্ষে মুমিন হবে তাদেরকে হাদিয়া স্বরূপ দান করব। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মুমিন বান্দাকে একাধিক জান্নাত দিবে কেন? মুমিন বান্দার গুণ অর্জন করার কারণে। এখন আপনি আমি দুনিয়ার লাইনে একাধিক বাড়ি করতে চাই, একটা যদি গ্রামের বাড়ি করি, তারপর মনে চায় যে শহরে করি, শহরে করলে এবার বিদেশে করি, এরকম মন চায় কি চায় না? কথা বলেন, নাম থেকে মন চায় না? এটা মানুষের খাসলত, এটা দিয়ে আল্লাহ বানাইছে, এটা অভ্যাস। তো এরকম একাধিক বাড়ি বানাইতে মন চায়, এরকম একাধিক বাড়ি না বানায়া খায়েশকে কোরবানি করে আল্লাহকে রাজি খুশি করে মুমিন বান্দা হইতে চাই আমরা। ধরে বলেন হইতে চাই? মুমিন বান্দার গুণ অর্জন করে যদি মরতে পারি, আল্লাহ তাআলা একাধিক জান্নাত দিবেন। কার ওয়াদা? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মুমিন হওয়ার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। ওয়া ইনসানান আলা ইনসান ওয়া নাশহাদু আল্লা
له ونشهد أن سيدنا وسندنا وحبيب قلوبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون. الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون. وقال تعالى: ومن يعظم شعائر الله فإنها تقوى القلوب. وقال النبي صلى الله عليه وسلم: من قرأ القرآن فاستظهروه فأحل حلاله وحرم حرامه أدخل الله الجنة وشفعه في 10 من أهل بيته كلهم قد وجبت له النار، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. সকলে মহব্বতের সাথে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বালাগাল উলা বিকামালিহি كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله توحيدك أمانة सीनों में है हमारे तौहीद की अमानत सीनों में है हमारे
ثبت يا بلغ العلا بكماله كشف الدجى بجماله أسمت جميع خصاله صلوا عليه وآله لا إله لا إله إلا الله 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 لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله বহু দূরে মদিনা কেমনে যাব জানি না বহু দূরে মদিনা কেমনে যাব জানি না দয়াল আল্লাহ দয়া কর দয়াল আল্লাহ দয়া কর পুরাও মনের বাসনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম मैं दूर हूँ मजबूर हो ऐ सैयद आलम मैं दूर हूँ मजबूर हो ऐ सैयद आलम दीदार दिखा देने आवाज सुना दो दीदार दिखा देने आवाज सुना दो मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला मैं कैसे की मानंद नहीं आशिक लैला मैं कैसे की मानंद नहीं आशिक लैला मैं आशिक मौला हूँ मेरा इश्क दीवाना मैं आशिक मौला हूँ मेरा इश्क दीवाना यही जुमला जहाँ जिसकी तजल्ली से उजाला यही जुमला जहाँ जिसकी तजल्ली से उजाला अल्हम्दुलिल्लाह সকলে বলে আলহামদুলিল্লাহ মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আজকে পবিত্র মুহররম মাসের 10 তারিখ আশুরার দিন পবিত্র জুমার নামাজ আদায় করার জন্য বিভিন্ন ঘর থেকে বিভিন্ন এলাকা থেকে 10 মায়ের 10 সন্তানকে মিলেমিশে একত্রিত হয়ে জুমার নামাজ আদায় করার জন্য কোরআন হাদিস থেকে কিছু কথা বলা এবং শোনার জন্য আল্লাহ তাআলা মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন। সেই মহান মালিককে রাজি খুশি করার জন্য সকলেই কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি যেই জায়গায় জুমার নামাজ পড়াই ওই জায়গার ভিতরে আমরা 12:30টার সময় আলোচনায় বসি, 12:15-তে আলোচনা
12:15 আজান হয়, 15 মিনিট পর আলোচনায় বসি। তো আপনাদের একটা জিনিস খেয়াল করলাম, আমি সেই 12টার আগে মসজিদে আসছি। এরকম কেউ আপনারা নাই যে মসজিদটা খোলার মতো। তো আপনাদের কাছে একটা বয়ান করার আগে একটা আবদার জানিয়ে রাখি, আমরা সবাই কিন্তু ওলামায়ে কেরামদের থেকে এই আলোচনাটা সবাই জানি যে আগে আগে মসজিদে আসার কি ফায়দা। জানি কি জানি না? আমার মসজিদে আলহামদুলিল্লাহ 11:30 বাজার থেকেই, যেই মসজিদে জুমা পড়াই ওই মসজিদে 11:30 থেকেই মুসল্লিরা আলহামদুলিল্লাহ আসা পড়ে। তো আপনাদের কাছে আবদার রইল, মুরব্বী বাজানরা যারা আছেন, আপনাদের তো আর কাজ নাই। দেখা গেছে ইয়াং বয়সের যারা আছে, যারা কর্মজীবী কাজ করে, তাদের হয়তো একটু দেরি হইতে পারে। তো আপনারা মুরব্বী যারা আছেন, আপনারা প্রতি জুমার দিন যেই হুজুরি আলোচনা করুক না কেন, আপনারা আগে আগে মসজিদে আসলে আল্লাহর রাস্তায় একটা দুম্বা, একটা উট কোরবানি করা সওয়াব পাওয়া যাবে। এই জন্য আমরা সকলেই নিয়ত করি, আল্লাহ তাআলা যেন আমাদের সামনের জীবনে মসজিদে আসার আগে আগে তৌফিক দান করে। সকলে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আজকে পবিত্র মুহররম মাস। মুহররম মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস। এই মাসে আল্লাহ তাআলা এই পৃথিবীর সূচনা করেছেন, পৃথিবীর সৃষ্টি করেছেন এই মুহররম মাসের 10 তারিখে। এই পৃথিবীতে যেই দিন আল্লাহ তাআলা এই পৃথিবী শেষ করে দিবেন, সেই দিনটাও হবে মুহররম মাসের 10 তারিখ। এই মুহররম মাসে আল্লাহ তাআলার পয়গম্বর হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা এই পৃথিবী শাসন করার জন্য, পুরা পৃথিবী একজন পয়গম্বরই শাসন করছেন। তিনি কে? হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম পুরা পৃথিবীর বাদশা ছিলেন, পুরা পৃথিবী চালাইতেন। সুবহানাল্লাহ। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই মুহররম মাসের 10 তারিখই আল্লাহ তাআলা পুরা পৃথিবী চালানোর রাজত্ব দান করছেন। এরকম বহু অলৌকিক ঘটনা এই মুহররম মাসে ঘটছেন। এবং বিশেষ করে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই বেঈমান কাফেররা, মুনাফিকরা আল্লাহ রসুলের কলিজার টুকরা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার ময়দানে শহীদ করেছেন। তো আমরা এই মাসে কি শিক্ষা গ্রহণ করব? হয়তো বিগত জুমায় হুজুর আলোচনা করছে, আমি এতটুকুই বলবো। এরপর আমার মূল আলোচনা, যেটা আপনাদেরকে আমি কুরআনুল কারীমের থেকে যে আয়াত তেলাওয়াত করেছি, হাদিস পাঠ করেছি, সেটা বুঝাবো। এই মুহররম মাসে আমরা কি করব আর কি ছাড়ব, কি করণীয় আর কি বর্জনীয়। আমরা মুহররম মাসের 10 তারিখ, 9 তারিখ অথবা 11 তারিখ রোজা রাখব। এই রোজা রাখলে আল্লাহ তাআলা পিছনের 1 বছরের গুনাহ মাফ করে দেন। এবং এই মুহররম মাসে আমরা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করেছেন। এটা দুঃসংবাদ না সুসংবাদ? দুঃসংবাদ। দুঃসংবাদ শোনার পরে আমরা কি করব? আল্লাহর রাসূল বলেছেন, দুঃসংবাদ শুনলে তোমরা পড়বা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবা। তো আমরা বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ যেন এই মাসে আমাদেরকে খায়ের ও বরকত দান করেন। সমস্ত মুসলমান জাতিকে যেন বেঈমান কাফেরদের হাত থেকে যেন আল্লাহ তাআলা মুক্তি দান করেন। সকলে বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামে সূরা আনফালের
ভিতরে মুমিন বান্দার গুণ সম্পর্কে আলোচনা করেছেন। মুমিন বান্দার গুণ আলোচনা করেছেন আল্লাহ তাআলা। মুমিন কারা? যাদের ভিতরে 5টা গুণ আছে তারা হবে মুমিন। আর মুমিন বান্দা যদি হয়ে মরতে পারে, মরতে দেরি, আল্লাহ তাআলা জান্নাতে দিতে দেরি করবেন না। আর যারা মুসলমান কালেমা বিশ্বাস করছে, নবী বিশ্বাস করছে, তারা যদি নামাজ ঠিকমতো না পড়ে, ইবাদত বন্দেগী ঠিকমতো না করে, তাদেরকেও জাহান্নামে জ্বলতে হবে। কিন্তু কত বছর জ্বলতে হবে সেটা আল্লাহ মাবুদ ছাড়া কেউ কি জানে? জানে না। আর আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলেছেন মুমিন বান্দা ডাইরেক্ট জান্নাতে চলে যাবে। মুমিন বান্দার যে আলামত, মুমিন বান্দাকে আল্লাহ তাআলা যেই পুরস্কার দিবেন, মুমিন বান্দারে দুনিয়া থেকে আল্লাহ পুরস্কার শুরু করে দিবেন। মুমিন বান্দারে আল্লাহ তাআলা যখন সাকরাতুল মাউত শুরু হবে, যখন মানুষ মৃত্যুর জন্য বিছানায় শুয়ে পড়ে, ওই কঠিন মুসিবতের সময় একটা মানুষের কত মৃত্যুর যন্ত্রণা। বাবারা, যারা মৃত্যু বরণ করে ওই মানুষের সামনে যারা বসছেন, দেখছেন কত কষ্ট পায়। আমি নিজে দেখছিলাম আমার একজন মুসল্লি তার মৃত্যুবরণের সময় কি পরিমাণ কষ্ট তার শরীরের ভিতরে হয়েছে। একজন মৃত্যুবরণ করে যেই সময় মানুষের কি পরিমাণ কষ্ট আল্লাহ রসুল বলে দিয়েছেন, মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন। এই মৃত্যুর যন্ত্রণা থেকে কেউ পলায়ন করতে পারবা না। মুমিন বান্দা যদি হও, মৃত্যুর যন্ত্রণা তোমার কোন দিক দিয়া হইবে তুমি টের পাবা না। মৃত্যুর যন্ত্রণা মুমিন বান্দা বুঝতে পারবে না। কেন বুঝতে পারবে না? কারণ আল্লাহ তাআলা তো বলেন আমার মুমিন বান্দা দুনিয়া থেকেই তাকে আমি সুসংবাদ দিয়া কবরে সুসংবাদ দিব, ফুলসিরাতের সুসংবাদ দিব, হাসরের সুসংবাদ দিব। প্রত্যেক জায়গার ভিতরে মুমিন বান্দার জন্য সুসংবাদ রয়েছেন। ওই জন্য বলেছেন মুমিন বান্দা যখন মৃত্যুর শয্যা ঘনে আসবে, আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলেন লাকাদ কুনতা ফী গাফলাতিন মিন হাযা ফাকাশাফনা আনকা গিতাআকা ফাবাসারুকাল ইয়াওমা হাদীদ। আল্লাহ তাআলা বলেন মুমিন বান্দার মৃত্যুর যন্ত্রণা শুরু হলে আল্লাহ তাআলা বলবে ও জান্নাতের ফেরেশতারা যাও, আমার মুমিন বান্দার চোখের সামনের পর্দাটা উঠাইয়া দাও। পর্দা উঠাইয়া দিলে মুমিন বান্দা জান্নাতের নাজ নেয়ামত দেখতে থাকবেন। জান্নাতের হুর গিলমানগুলা মুমিন বান্দার চোখের সামনে ধরবে। জান্নাতের ফেরেশতারা এরকম ভাবে জান্নাতের নাজ নেয়ামত দেখাইতে থাকবে। এদিক দিয়া মুমিন বান্দার জান যে কবজ হবে, মুমিন বান্দা টের পাবে না। সুবহানাল্লাহ। এই জন্য মুমিন বান্দার গুণ আল্লাহ তাআলা বলেন অর্জন করতে। মুমিন বান্দার গুণ হলো 5টা। 5 গুণে গুণান্বিত যারা হবে তারা মুমিন বান্দা, প্রকৃত পক্ষে মুমিন বান্দা। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে 1 নম্বরে বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহু আকবার। মুমিন বান্দার গুণ 1 নাম্বার গুণ হলো মুমিন বান্দার সামনে যখন আল্লাহ তাআলার বরত্বর বয়ান করা হয়, মসজিদের মুয়াজ্জিন যখন আল্লাহু আকবার বলে ডাকে, মুমিন বান্দার অন্তর আল্লাহর ভয় কম্পন সৃষ্টি হয়ে যায়। সুবহানাল্লাহ।
মুমিন বান্দার অন্তর থর থর করে কাঁপতে থাকে। এক নাম্বার গুণ হইল আল্লাহর পক্ষ থেকে যখন ডাক আসে মুমিন বান্দার অন্তর কাঁপতে থাকে। দুই নাম্বার ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। মুমিন বান্দা তারা যাদের ভিতরে দুই নাম্বার গুণের কথা বলা হয়েছে, দুই নাম্বার গুণ হলো যখন মুমিন বান্দার সামনে আল্লাহ তাআলার কোরআনুল কারীমের তেলাওয়াত করে। দেখেন মুমিন বান্দা তারা যাদের সামনে কোরআন তেলাওয়াত করা হয় তখন মুমিন বান্দার ঈমান বৃদ্ধি পায়। সুবহানাল্লাহ। দুই নাম্বার গুণ, মুমিন বান্দার সামনে যখন কোরআনুল কারীমের তেলাওয়াত করা হয়, কত আল্লাহর বান্দা আছে যারা দেখবেন কোরআনুল কারীমের তেলাওয়াত ফজরের নামাজে দাঁড়ায়া দাঁড়ায়া শোনে আর চোখের বাড়ি ছেড়ে দেয়। কত মুসল্লি দেখছি কান্না করে ফজরের নামাজের তেলাওয়াত শুনে। মক্কা মদিনার ইমাম সাহেবগণ যখন তেলাওয়াত করে কত মুসল্লি কাঁদতে থাকে, বলে এটাই হইল মুমিনের গুণ। যখন তাদের সামনে আল্লাহর কোরআনুল কারীমের তেলাওয়াত করা হয় মুমিন বান্দার অন্তরে আল্লাহর ভয়তে চোখ দিয়া পানি বের হয়। এটা কি বলা হয় মুমিনের ঈমান বৃদ্ধি পায়? ঠিক কিনা বলেন, ঠিক কিনা? দুই নাম্বার গুণ হইল মুমিন বান্দার সামনে যখন কোরআনুল কারীমের তেলাওয়াত করা হয় মুমিন বান্দার ঈমান বৃদ্ধি পায়। আর তিন নাম্বার গুণের কথা হলো ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ পাক বলেন মুমিন বান্দা যারা হবে সব সময় সব কাজের ভিতরে ভরসা করব কার উপর? কার উপর? মুমিন বান্দা তারা সব সময় ভরসা করবে আল্লাহর উপর। যারা আল্লাহর উপরে ভরসা করে তাদেরকে আল্লাহ তাআলা গায়বী ভাবে সাহায্য করে কি করে না? করে। চার নাম্বার গুণের কথা আমি শুধু ব্যাখ্যা বলতেছি, পরে বিশ্লেষণ করার যদি সময় পাই করব। কয়টা তুরি বয়ান হয়? 20। আচ্ছা, তাহলে তো সময় একেবারে অল্প। হ্যাঁ, আচ্ছা। তো আল্লাহ তাআলা বলেন মুমিন বান্দার 4 নাম্বার গুণ আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুমিন বান্দার 4 নাম্বার গুণ হলো মুমিন বান্দা নিজে নামাজ পড়বে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে আরেক আয়াতে বলেন ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুক ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। আল্লাহ বলেন নবী আমার আপনি আপনার পরিবার পরিজনদেরকে জানাইয়া দেন তারা যেন নামাজ পড়ে, তারা যেন নামাজ পড়ে। এবং নবী বলতেছেন, আল্লাহ বলতেছেন ও আমার পয়গম্বর আপনার পরিবার পরিজনদেরকে নামাজের হুকুম করেন এবং আপনি নিজে নামাজের পাবন্দি করুন। আপনার কাছে আমি রিজিক চাই না, আমি আপনাকে রিজিক দিব। এবং উত্তম ফরজকারী তো আল্লাহর সাহায্যের ভিতর আছে। ঠিক কিনা বলেন, ঠিক কিনা? 4 নাম্বার গুণ হইল মুমিন বান্দা নিজে নামাজ পড়বে, নিজের ভিতরে নামাজ ফিট করবে, নামাজ নিজে পড়বে এবং নামাজের দাওয়াত দিবে, নামাজ কায়েম করবে। 5 নাম্বার গুণ অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বলেন যেই রিজিক দিলাম ওই রিজিক তুমি আমার রাস্তায় খরচ করো। এখন বলতে পারেন আল্লাহ যেই রিজিক দিছে সেটা দিয়ে তো নিজের ফ্যামিলি চালাইতে পারি না, কিভাবে আল্লাহর রাস্তায় খরচ করব? আল্লাহর পয়গম্বরদের সাহাবী হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো গরিব এখন এরকম মানুষ জমানায় আছে? জমানায় এরকম গরিব মানুষ আছে? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সব চাইতে গরিব সাহাবী ছিল, যার একটা কাপড় ছিল, খাওয়ার মতো কোনো জিনিস ছিল না। এক বেলা খাইলে আরেক বেলা না খেয়ে থাকতেন। এরকম অবস্থায় আল্লাহর রাসূল বলেন ও বেলাল তুমি আল্লাহর রাস্তায় খরচ করো,
বেলাল এই কথা শোনার পর মনটা মলিন হয়ে গেছে। আল্লাহ রসুল কি বলে, আমার তো নিজের খাওয়ারই কিছু নাই। আল্লাহ রসুল ডাকতেছেন, বেলালের মনটা খারাপ। নবী বলে, আমার বেলাল, তোমার মনটা কেন মলিন? আমার বোঝার কোনো বাকি নাই, আমি জানি তোমার তো এরকম কিছুই নাই। বলে নবী বলে, বেলাল, তোমার যে কিছু নাই সেটা আমি আগে থেকেই জানি, কিন্তু আল্লাহর রাস্তায় যদি তুমি কাউকে, কোনো মেহমানকে যদি এক গ্লাস পানি বা একটা খেজুরও খাওয়াও, আল্লাহ তাআলা এটার বদলতে বহুত পাহাড় পরিমাণ সওয়াব দান করবে। তাহলে আল্লাহ বলেন, ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুমিন বান্দার 5 নাম্বার গুণ, আল্লাহ তাআলা যেই রিজিক দিয়েছেন, যা কিছু দিয়েছেন, সেটা থেকে আল্লাহর রাস্তায় খরচ করো। যদি আল্লাহর রাস্তায় খরচ করো তাহলে পরিপূর্ণ মুমিন। আর যদি আল্লাহর রাস্তায় খরচ করার জন্য যদি কৃপণতা করো, তাহলে পরিপূর্ণ মুমিন হওয়া যাবে? তাহলে পরিপূর্ণ মুমিন হতে পারবে না। এরে নবীর আশিক, আল্লাহর গোলাম, মুমিন বান্দার গুণ, 1 নাম্বার গুণের কথা বলেছি। 1 নাম্বার গুণ, যখন আল্লাহ তাআলার ডাক আসবে, ওই মুমিন বান্দা দুনিয়ার কোনো কাজে থাকতে পারে না। এরকম একটা ঘটনা বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনে মুবারকের খাদেম, বিখ্যাত বুজুর্গ একজন আল্লাহর ওলি ছিলেন, আলেম ছিলেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি যখন ইন্তেকাল করেন, ওই হুজুরের খাদেম স্বপ্নে দেখতেছে হুজুর জান্নাতের ভিতরে করতেছে, সুবহানাল্লাহ। হুজুর জান্নাতের ভিতরে করতেছে। খাদেম বলতেছে, হুজুর যেরকম ইবাদত করছেন, যেরকম এলেম শিখছেন, আমল করছেন, আল্লাহ তাআলা আপনাকে এরকম একটা জান্নাত দিয়েছে। আব্দুল্লাহ ইবনে মুবারক বলে, খাদেম, আমার চাইতো বড় জান্নাত আমার বাড়ি একজন কামার ছিল, আমার বাড়ির পাশে একজন কামার ছিল। ওই কামারকে আল্লাহ তাআলা আমার চাইতেও বড় জান্নাত দান করেছেন, সুবহানাল্লাহ। মুমিন বান্দা হইতে হইলে আলেম হইতে হবে, হাফেজ হইতে হবে, মুফতি সাহেব হইতে হবে, মুহাদ্দিস সাহেব হইতে হবে, এরকম বিষয় নয়। মুমিন বান্দা সব চাইতে নিম্নমানের কাজ, মুচির কাজ যদিও করে, যদিও কামারের কাজ করে, কৃষকের কাজ করে, যেই কোনো কাজ করুক না কেন, মুমিন বান্দার গুণ হইল 1 নাম্বার গুণ। যখন আল্লাহ তাআলা ডাক আসে, মুমিন বান্দা আল্লাহর পক্ষ দৌড়াইতে থাকে, আল্লাহর হুকুম পালন করার জন্য দৌড়াইতে থাকে। ওই হুজুরের খাদেম যেই দেখলো স্বপ্নের ভিতরে হুজুরের চাইতে বড় জান্নাত ওই কামার ব্যক্তি পাইল, সকালবেলা ঘুমের থেকে উঠা দৌড় শুরু করলো ওই কামারের বাড়ির দিকে। যাইতে যাইতে কামারের বাড়ি যায় হাজির, বলতেছে, ও কামারের বাড়িতে কেউ আসনি? কামারের বউ ঘরের থেকে ডাক দিয়া বলে, কে ডাকো? বলে, আমি আব্দুল্লাহ ইবনে মুবারকের খাদেম বলতেছি। বলে, কেন ডাকো? বলে, আম্মা জান, আপনার কাছে কিছু প্রশ্ন করতে আসছি। আপনার স্বামী তো একজন কামার ছিল, আপনার স্বামী কিভাবে আমার হুজুরের চাইতো বড় জান্নাত হয়েছে এটা জানার জন্য আসছি। ওই কামারের বিবি এই কথা শুনিয়া 2 চোখের পানি ছেড়ে কান্না করে, আমার স্বামীর তো এরকম আমল ভালো না, আমার স্বামীকে কেন আল্লাহ তাআলা এত বড় জান্নাত দিয়েছে আমি জানি না, কিন্তু আমার স্বামীর কিছু গুণ ছিল সেটা আমি আপনার কাছে বলতে পারি। বলবো? বলবো নি? সময় শেষ। আপনারা যদি বলেন তাহলে বলবো। কি কর? বলবো? বলবো? ওই হুজুরের খাদেম বলতেছেন, ও আম্মা জান, আপনার স্বামীর গুণ কি ছিল একটু বলেন। ওই হুজুরের খাদেম যখন জিজ্ঞাসা করলো, আম্মা জান চোখের পানি ছেড়ে কান্না করে,
আর বলতেছে আমার স্বামীর আমল তো এরকম ভালো না যেটার দ্বারা আল্লাহ তাআলা জান্নাত দিয়েছেন, কিন্তু আমার স্বামীর কিছু গুণ ছিল সেটা আমি বলতে পারি। বলে আপনার স্বামীর গুণ কি ছিল একটু বলেন। বলে আমার স্বামীর 1 নাম্বার গুণ ছিল, যখন আমার স্বামী মসজিদ থেকে আল্লাহু আকবারের আওয়াজ শুনতো, আমার স্বামী যেই একটা কামারের কাজ করার জন্য বড় হাতুড়ির প্রয়োজন, ওই হাতুড়ি দিয়া কাজ করত। যখন বালা কাজ করত, মসজিদ থেকে আল্লাহু আকবারের শব্দ আসলে আমার স্বামী ওই কামারের যে হাতুড়িটা আছে ওই হাতুড়িটা পিছন দিকে পালাইয়া মসজিদ দিকে দৌড়াইতো। সুবহানাল্লাহ। 2 নাম্বার, আমার স্বামী দিনের বেলায় গরমের কারণে কাজ করতে পারতো না। দিনের বেলা গরম থাকলে কামারের কাজ করা সম্ভব হয় না, কারণ কামারের কাজ হইল আগুনের কাজ, গরমের কাজ। দিনের বেলা আমার স্বামী কাজ করতে পারতো না, রাতের বেলা আমার স্বামী কাজ করত, রাত্রে জেগে জেগে কাজ করত। আমার স্বামী যখন বেলা রাত্রে কাজ করত, ওই যে আব্দুল্লাহ ইবনে মুবারক, তার বাড়ি ছিল দোতলা বাড়ি, দোতলা বাড়ির ভিতরে রাত্রে জেগে জেগে তাহাজ্জুদের নামাজ পড়তো। আমার স্বামী এই দৃশ্য দেখে দেখে কান্নাকাটি করত আর আল্লাহর কাছে বলতো, আল্লাহ আমারে তুমি টাকা দাও নাই, আমারে তুমি অর্থ দাও নাই, যেটার দ্বারা আমি এরকম রাত্রে জেগে জেগে আমি আমল করব। হে আল্লাহ, আমারও তো মন চায় রাত্রে জেগে জেনে নামাজ পড়ি, আমারও তো মন চায় তোমাকে ডাকতে। এইভাবে আমার স্বামী কান্নাকাটি করতো আর আল্লাহর কাছে দোয়া করতো। ও দয়ার মালিক, দুনিয়ার মানুষ আমি কামারের কাজ করি দেখা আমার কামার বলে ডাকে, আমার মনের ভিতরে কোনো কষ্ট লাগে না। ও আল্লাহ, মৃত্যুবরণের পর আপনি আমারে কামার বলে ডাক দেন না, আপনি আমার প্রিয় বান্দা হিসাবে বলে ডাক দেন। সুবহানাল্লাহ। এরকম বলে বলে আমার স্বামী কান্না করতে দেখতাম। ওই হুজুরের খাদেম বলে, ও আম্মা জান, আপনার স্বামীর ভিতরে প্রকৃতপক্ষে মুমিন বান্দার গুণ পাওয়া গেছে, এই জন্য আল্লাহ তাআলা আপনার স্বামীর উপরে রাজি খুশি হইয়া মুমিন বান্দা হিসাবে জান্নাত দান করেছেন। সুবহানাল্লাহ। মুমিন বান্দার জান্নাত একটা আর দুইটা না, মুমিন বান্দাকে আল্লাহ তাআলা একাধিক জান্নাত দিবেন। বলতে পারেন হুজুর কেন একাধিক জান্নাত দিবে? আল্লাহ তো প্রত্যেকটা মানুষ বানানোর পর প্রত্যেকের নামে একটা একটা করে জান্নাত দিয়ে দিছেন। পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবাই তো একটা একটা করে জান্নাত নিয়ে জন্মগ্রহণ করছেন, তাহলে একাধিক জান্নাত কিভাবে পাবে? আল্লাহর পয়গম্বর বলেন, ওই মুমিন বান্দাদের জান্নাত একাধিক কেন হবে? যারা কাফের, মুশরিক, বেঈমান, তাদেরকে আল্লাহ তাআলা বানানোর সময় জান্নাতের ঘোষণা দিয়া বানাইছেন, তাদের নামও জান্নাত বানাইছেন। বলেন তারা যেরকম বেঈমান হয়ে গেছে, আল্লাহকে বিশ্বাস করে নাই, রাসূলকে মানে নাই, এই জন্য তাদের জন্য জান্নাত হারাম করে দিছি। তাদের দেওয়া জান্নাতগুলা যারা প্রকৃতপক্ষে মুমিন হবে তাদেরকে হাদিয়া স্বরূপ দান করব। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মুমিন বান্দাকে একাধিক জান্নাত দিবে কেন? মুমিন বান্দার গুণ অর্জন করার কারণে। এখন আপনি আমি দুনিয়ার লাইনে একাধিক বাড়ি করতে চাই, একটা যদি গ্রামের বাড়ি করি, তারপর মনে চায় যে শহরে করি, শহরে করলে এবার বিদেশে করি, এরকম মন চায় কি চায় না? কথা বলেন না, আপনাকে মন চায় না? এটা মানুষের খাসলত, এটা দিয়ে আল্লাহ বানাইছে, এটা অভ্যাস। তো এরকম একাধিক বাড়ি বানাইতে মন চায়, এরকম একাধিক বাড়ি না বানায়া খায়েশকে কোরবানি করে আল্লাহকে রাজি খুশি করে মুমিন বান্দা হইতে চাই আমরা। জোরে বলেন হইতে চাই। মুমিন বান্দার গুণ অর্জন করে যদি মরতে পারি
আল্লাহ তাআলা একাধিক জান্নাত দিবেন। কার ওয়াদা? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মুমিন হওয়ার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন।